আসসালামু আলাইকুম। চিকেন রোস্ট রান্না করার জন্য আমি এখানে ১ কেজি ওজনের ৩টা চিকেন নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ। এরপর ধুয়ে রাখা মাংসের পিসে ১ চামচ লবণ, ১ চামচ ভিনেগার, ১ চামচ শুকনা মরিচ, ১ চামচ আদা দিয়ে আধা ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেব। এরপর পাত্রে একটা একটা করে মাংস দিয়ে দেব। মাংস ভাজার সময় ঢাকনা দিয়ে ভাজবেন যেন তেলের ছিটা হাতে না লাগে। এরপর একবার যখন হালকা গোল্ডেন কালার হয়ে আসবে তখন উল্টে অন্য পাশও হালকা গোল্ডেন করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কারণ বেশি কড়া করে ভাজলে রোস্টটা খেতে খুবই ড্রাই লাগে, ভালো লাগবে না। এরপর একটি বড় হাঁড়িতে তেলগুলো ট্রান্সফার করে দিয়ে দেব আস্ত গরম মশলা। গরম মশলার পরিমাণ এখানে কম, কারণ পরবর্তীতে আরও মশলা ব্যবহার করা হবে। ১ কাপ পেঁয়াজ একটু লাল করে ভেজে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ বাটা। কিছুক্ষণ পেঁয়াজের সাথে পেঁয়াজ বাটা ভেজে ২ চামচ আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেব রাঁধুনি প্যাকেটের মশলা। এখানে সব ধরনের মশলাই মিক্স করা আছে, তাই আলাদা অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এরপর পানি দিয়ে খুব ভালোভাবে কষানোর পর ভেজে রাখা মাংসের পিসগুলো দিয়ে দেব। একটি মিক্সারে টক দই আর ৮-১০টি বাদাম ব্লেন্ড করে দিয়ে দেব চিকেনের সাথে। টক দই বাদামের মিশ্রণ আর চিকেনটা হালকা একটু কষিয়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে সেই পর্যায়ে পানি দিয়ে দেব। পানির পরিমাণটা কম দেব, কারণ মাংস ভাজার সময় অলরেডি অর্ধেক কুক হয়ে গেছে। খুব বেশি পানি দিলে মাংস বেশি সিদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে আলতো হাতে মাংসটাকে পানি বা ঝোলের সাথে মিশিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন পানিটা ফুটে উঠবে সেই পর্যায়ে দিয়ে দেব ১ চামচ লবণ, ১ চামচ টমেটো কেচাপ আর কাঁচামরিচ। সব কিছু ভালো করে মিশিয়ে হাই হিটে রান্না করব। যখন পানিটা শুকিয়ে আসবে সেই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আলতো হাতে একদম লো হিটে ৫ মিনিটের মতো রান্না করলেই রোস্ট রান্না কমপ্লিট হয়ে যাবে। এই রেসিপির জন্য আলাদা বাড়তি কোনো মশলা লাগে না, শুধু একটা রাঁধুনির প্যাকেট হলেই এনাফ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে